একটা দলের প্রধান হয়ে যে ফেসবুকে পোস্ট দেওয়া এবং তার এগেইনস্টে আরো পাল্টা মন্তব্য করা এবং বিভিন্নভাবে এই জিনিসটাকে খণ্ডন করা, আন্দোলন কার হাতে ছিল, কারা নেতৃত্বে ছিল, কে ছিল কে ছিল না, আমার মনে হয় এই বিষয়গুলো আসলে এখন আর কোনো যৌক্তিক নাই আলোচনা করার। প্রাপ্তি অনেক, যদি চিন্তা করি কিছুই নেই, আবার অনেক কিছুই আছে। আমাদের প্রত্যাশার কথা যদি বলি, আমাদের প্রত্যাশা ছিল রাষ্ট্রের সংস্কার, আমাদের প্রত্যাশা ছিল শহীদদের যে হত্যা করেছে যে গণহত্যার বিচার, আমাদের যে প্রত্যাশা ছিল বৈষম্য দূর করা। কিন্তু গত এক বছরে কোন সেক্টরে আমরা কোনো কিছু লক্ষণীয়ভাবে কিছুই পাইনি। যেটা পেয়েছি সেটি হচ্ছে এক দল থেকে আরেক দলের কাছে হাত বদল হওয়া, ক্ষমতার পরিবর্তন হওয়া, কিংবা রাজপথে সেই পুরনো দিনের মতো এই কাউকে পিটিয়ে হত্যা করা, চাঁদাবাজি করা কিংবা লুটপাট করা। আমরা যদি একটু কয়েকটা বিষয় একটু ধরে ধরে আগাই। আমাদের যে সংস্কারের বিষয়গুলো প্রথমে বলা হইলো, 5 তারিখের পরে বলা হয়েছিল আমাদের বিপ্লবী সরকার হবে, হইল না। আমাদের জাতীয় সরকার হবে, সেটিও হয়নি। সর্বোপরি একটা অন্তর্বর্তী সরকার হইল, তাও ভালোভাবে রান করতে পারেনি। তাকে বারবার পতনের জন্য এক গ্রুপ একবার মাঠে নামে, আরেক গ্রুপ তাকে রাখার জন্য মাঠে নামে, এইভাবে চলে আসছিল। 5 আগস্টের পরে আসলে আমাদের কথা যদি বলি, জুলাইকে আমাদের যে প্ল্যাটফর্ম, এখানে প্রায় 110টির মতো সংগঠন আছে যারা জুলাই কেন্দ্রিক কাজ করছে। একটা সংগঠনও প্রয়োজন ছিল না। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি তাদের কাজটা ঠিক মতো করতো, আমাদের জাতীয় নাগরিক কমিটি ছিল, সেই কমিটিটা যদি থাকতো, তাহলে এগুলো কোনো কিছুই প্রয়োজন ছিল না। যখন একটি প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক দল হওয়ার ঘোষণা দিল, তখন সেটা আমাদের সাধারণের মধ্যে থাকলো না। তখন বিভক্ত হয়ে গেল। আমাদের যে জুলাইয়ের স্টেক হোল্ডার ছিল, যারা অভ্যুত্থানের অংশীজন ছিল, তাদেরকে মাইনাসের দিকে সবাই নিয়ে গেল। এটা আসলে আমরা যদি এক কথায় বলি, আমাদের হাসিনুর ভাই বলে গেছেন যে ভারতকে কিভাবে চিনবেন, এইটাও ভারতকে চিনার একটা উদাহরণ, যে আমাদের ঐক্য বিনষ্ট কিভাবে করতে হয় তার একটি উদাহরণ হচ্ছে আমাদের ঐক্য নষ্ট করা। সেই ঐক্যটা তারা কি প্রত্যেকটা ধাপে ধাপে তারা নষ্ট করেছেন। এবং সর্বশেষ খুব কষ্ট লাগে আমাদের বলতে, আজকে যে বিষয়টা আমরা সকাল থেকে লক্ষ্য করছি, আমাদের একটা দলের প্রধান হয়ে যে ফেসবুকে পোস্ট দেওয়া এবং তার এগেইনস্টে আরো পাল্টা মন্তব্য করা এবং বিভিন্নভাবে এই জিনিসটাকে খণ্ডন করা, যে আন্দোলন কার হাতে ছিল, কারা নেতৃত্বে ছিল, কে ছিল কে ছিল না, আমার মনে হয় এই বিষয়গুলো আসলে এখন আর কোনো যৌক্তিক নাই আলোচনা করার। কে ছিল কে ছিল না, সবাই ছিল সবাই ছিল না। আমাদের অভ্যুত্থান হয়েছে, আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখন এই বাংলাদেশ গড়ার কি প্রয়োজন, আমরা সেটা মনে করা দরকার। আমরা সেটা না করে আমরা সেই অভ্যুত্থানে কার অংশীদারিত্ব ছিল কার ছিল না, আমরা সেখানে পড়ে আছি। আমরা যদি সেখানেই পড়ে থাকি, তাহলে আমাদের যে সংস্কার, আমাদের যে চাহিদা, বিচার কাজ, কোনোটাই ঠিক মতো আগাবে না। আমরা চেয়েছিলাম নতুন করে যেন বাংলাদেশে কোনো রকম স্বৈরাচার তৈরি না হয়, কিন্তু আমরা দেখছি দিন যত যাচ্ছে ততটাই আমরা মনে হচ্ছে আরো নতুন কোনো স্বৈরাচারের দিকে ধাবিত হচ্ছি। এইটা আমাদের কেন মনে হইতে হবে? আজকে প্রেস ক্লাবে আমরা দাঁড়িয়ে কথা বলছি। প্রেস ক্লাবে সকালবেলা একটা ইভেন্ট হয়েছে, সম্ভবত একটি দলের রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে। প্রেস ক্লাবটা হচ্ছে এমন একটি জায়গা যেখানে সকল দল মত সবার অংশীদার থাকবে। এটা যদি একক কোনো দলের অনুষ্ঠান থাকতো, তাহলে তারা বক্তব্য দিত, তার অনুষ্ঠান হিসেবে আসতো, আমাদের কোনো কষ্ট লাগতো না। গতকাল থেকে আমরা জুলাই থেকে বিবৃতি দিয়েছি, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা বলার চেষ্টা করেছি যে আগামীকাল যে ইভেন্টটা হচ্ছে, জুলাইকে নিয়ে আপনারা ইভেন্ট করতেছেন, তাহলে অবশ্যই জুলাইয়ের যারা স্টেক হোল্ডার অংশীজন সবাইকে আপনাকে রাখতে হবে। এখানে একটি দলকে আপনি ফোকাস করলেন, আরো যে 10টা দল আছে, আরো 30টা দল আছে, তাদের অবদান কোথায়? সবার কথাই বাদ দিলাম। যদি আপনারা এনসিপি কে মনে করেন যে এনসিপি হচ্ছে জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার, তাদেরকেও আপনারা রাখেন নাই। তার আগেও একটি প্রোগ্রাম হয়েছে, সেখান থেকেও দেখেছি আমরা কয়েকটা দলকে মাইনাস করা হয়েছে। একের পর এক মাইনাসের দিকে যে যাওয়া আসলে যখন একটা দলের মতো আবার বাংলাদেশ দাঁড়াবে একটি দলের একটি মতের উপরে, ঠিক আমরা মনে করি আবারও জুলাই ফিরে আসবে। আপনারা যদি মনে করেন যে আপনারা টিকে থাকবেন, আপনি আওয়ামী লীগ থেকে, ভারত থেকে শক্তিশালী কোনো দল বাংলাদেশে এখন পর্যন্ত নাই, যদি আগামীতে আসে, আমরা মনে করি সেটা টিকবে না।